স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র দেশে ফিরে আসে। কোনো কোনো মহল, কোনো কোনো দল, কোনো কোনো শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে। বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র দেশে ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এখন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই গণঅভ্যুত্থান করি। আমি এটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে, আর গণতন্ত্রের উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে। একটা দলই তো আসবে, যে কেউ, মানে দেশবাসী যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। যেমন তরুণরা যে দল প্রতিষ্ঠা করেছে, কি নাম? এনসিপি। এনসিপি তো ক্ষমতা আসতে পারে। এনসিপি ক্ষমতা আসতে পারে না যদি মানুষ ভোট দেয়। মানুষ ভোট না দিলে এনসিপি আসবে, তাহলে অন্য দল আসবে। যদি অন্য দল না দেয় আরেক দল আসবে। আসলে দল ক্ষমতায় আশাটা হচ্ছে জনগণের ইচ্ছার উপর নির্ভর করে। তো এখন যারা এই কথাগুলো বলছেন যে অন্য দলকে আনার বা পিয়ার অমক তমক, তারা হচ্ছে নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে। নির্বাচন যাতে না হয় সেই উদ্যোগ তারা নিতে চাচ্ছে। আর নির্বাচন না হলে পরে তো আবার স্বৈরতন্ত্র ফিরে যাওয়ার একটা লক্ষণ থাকে। যাদের স্বৈরতন্ত্রের পতন ঘটালাম, গণতন্ত্র উত্তোলন করলাম না, তাহলে দেশের মধ্যে একটা অচল অবস্থা হয়। এই দেশে তাহলে পুঁজি বিনিয়োগ করার জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীরা আসবে না। এখানে কোনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সুযোগ না। তাহলে পরে প্রায় ৩০ লক্ষের মধ্যে বেকার আছে, শিক্ষিত বেকার, তাদের চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কেউ কেউ কোনো কোনো মহল, কোনো কোনো দল, কোনো কোনো শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় নির্বাচন না হোক। ওই একজন নির্বাচন কমিশনার ইতিমধ্যে কিন্তু বলেছে যে এখানে ড্যামে নির্বাচন হয়েছে, বলছে না? কি নাম? এখন হাসিনা এর পরে কি বলবে যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি? না, প্রথম দিকে মাঝে মাঝে বলতো না আমি পদত্যাগ করিনি, আমার পদত্যাগের কাগজ দেখাতেই পারে। প্রথম দিকে কাগজ কি দরকার? তুই তো বাবা বেটি পালাইছে, এমন পালাইছে লজ্জায় মানুষের সামনে বলা, মানে আমি বিচার করতে পারিনি। এটা লজ্জার স্তম্ভ কিছু না। গত 50 না 100 বছরের মধ্যে এইরকম ভাবে কোন পলাতক ব্যক্তি বাংলাদেশে না পৃথিবীর আর কোনো জায়গায় দেখা যাবে না। শেখ হাসিনা যেটা করছে, শেখ হাসিনা যেন অন্যরা তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে বসত, আর এটা সেই জন্য আমার মনে হয় চারিদিকে এক ধরনের ষড়যন্ত্র। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভবিষ্যতের জন্য, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের জন্য। এটি আমাদের এছাড়া দেশকে রক্ষা করা যাবে না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না, দেশের মানুষকে রক্ষা করা যাবে না।